নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের বাটা মাছের ঝাল করে দেখাবো। তার জন্য আমি একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছিলাম আর একটা আলু দিয়েছি। প্রথমে আমি বাটা মাছগুলো হলুদ আর নুন মাখিয়ে নিলাম। বাটা মাছগুলো একটু ছোট সাইজের। এবার মাছগুলো আগে ভেজে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে মাছগুলো এবার ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এবার আমি একটা মশলা করে নিচ্ছি। আমি জিরে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি বাটা যায়, আর তার মধ্যে সর্ষে দিয়ে দিলাম, আর একটা টমেটো আর 5-6টা কাঁচা লঙ্কা। এটা পেস্ট করে এই রান্নাটাতে দেব। আর একটা আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম ভাজতে। আর একটা বেগুন ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটাও ভেজে নিলাম একসাথে। এমন করে ভাজবো আলুটা যাতে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দিয়ে ভাজলে সেদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো নুন দিলাম আর হলুদ, সামান্য হলুদ দিয়ে আলু আর বেগুনটা ভেজে নিলাম। আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি, তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। ভাজা হয়ে গেছে আমার, তুলে নিলাম। এবার কড়াইতে আরো তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা, ওটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। খুব বেশি কষানোর দরকার নেই, কারণ সর্ষে আছে তো, তেতো হয়ে যাবে। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। আমি সামান্য চিনিও দিয়েছিলাম, যেহেতু বেগুন আর আলু আছে তো, তার জন্য। আর কাশ্মীরি লঙ্কা দিলাম। প্রথমে লঙ্কার গুঁড়োটা শুকনো লঙ্কার গুঁড়ো ছিল, আর এটা কাশ্মীরি লঙ্কা দিলাম। এবার মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলু বেগুনটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমার সেদ্ধ হওয়াই আছে, সেই জন্য বেশিক্ষণ ফোটাতে হবে না, মিনিট 2-3 ফুটিয়ে নিলেই চলবে। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি 2-3 মিনিট ফুটিয়েছিলাম। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো। আর এইভাবে এরকম সাইজের ট্যাংরা মাছ আনলে এইভাবে রান্না করে দেখো, অসাধারণ খেতে হয়। এর থেকে বড় সাইজের মাছও এইভাবে করে দেখবে, খুব ভালো লাগে খেতে। নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দিলাম। আমার রান্নাটা রেডি।